আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা। দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমান লুৎফুন্নেসা। আমাদের কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া সবসময় আদায় করতে হবে, কারণ আল্লাহ পাক যেটা সৃষ্টি করেছেন ভালোর জন্যই করেছেন। আর আল্লাহ পাকের সৃষ্টি কিন্তু অপূর্ব সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। আর এটা বুধবারের সন্ধেবেলায় আমার ননদ এসেছিল। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার ননদ আসবে, তো আমি আমারও আগের ব্লগে আছে, যদি না দেখে থাকেন তো দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো আমার ননদ এসছে, সন্ধ্যের সময় এসছে। ওনাকে সকালে আসতে বলেছিলাম কিন্তু উনি আসেনি। আর এখানে একটু নাস্তা রেডি করেছি, তো আমরা এখন খেতে বসেছি। এটা আমার নন্দাই, আমার ননদের হাজব্যান্ড, আর এটা ওনার মেয়ে। তো এখন আমরা সব কিছু ঢেলে নিচ্ছি, নাস্তা খাওয়া চালু করব। আর এখানে আমার একটা ভাই আছে, আমার হাজব্যান্ডের একটা বন্ধু, তো উনিও খুব ভালো। আর আমাদের সাথে কিন্তু রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু মানুষত্ব সম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক খুব বেশি ভালো ওনাদের সঙ্গে। তো ওনারা খুব ভালো মানুষ, আমাদের সঙ্গে সম্পর্ক ওনারা ভালো করেই রাখে আর খুব ভালোবাসে আমার ননদ আমাকে। তো এটা আমার নন্দাই, উনি কিছু বলতে যাচ্ছিল, তো আমার এটা স্কিপ হয়ে গেছে। উনি বলছিল যে আমি শালাবাড়ি এসেছি অনেক দিন পর, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আর এটা আমার হাজব্যান্ড, যেটা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে বুড়া বাতাবি লেবু, উনি খোসা ছাড়িয়ে সব কিছু রেডি করে রেখেছিল। তো আমি আগের ব্লগে দেখেছি, কিন্তু আজকে সন্ধ্যার কথা। আর এটা আমার হাজব্যান্ড একটু পাঁপড় ভেজেছিল। তো এটা হচ্ছে বৃহস্পতিবার সকালে। তো আমার ননদ কিছু ফল নিয়ে এসেছিলো, লেবু, কলা। তো ভাবলাম আর কিছু নাস্তা নিয়ে দরকার নেই, যেহেতু আমার বাচ্চাকে তো এরকম কলা কেটে একটু পাউরুটির সঙ্গে দিয়ে দিলে খেয়ে নেয়। আর আমরাও কলার পাউরুটি খেয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করব। তো আমি আজকেরও লইটা মাছ রান্না করব, তাই আমি রেসিপিটা দেখালাম না। আর এখানে আমার বাচ্চাটা, আমার ছোটো মেয়েটা, জানি না কি হয়েছে, ও কিছু খেতে যাচ্ছে না। তো ভাবলাম ওর জন্য একটুখানি হালকা করে কম মশলা দিয়ে সয়াবিন রান্না করে দিই। একদমই হালকা মশলায়, একদমই অল্প অল্প করে সব কিছু দিয়ে সয়াবিন রান্না করছি, যাতে বাচ্চাটা খেতে পারে। দেখতে পারেন, যদি ভালো লাগে তো এভাবে বাচ্চাদের কিন্তু করে রান্না করে খাওয়ানো যাবে। তো আমি একদম হালকা সব রকম মশলা হালকা হালকা দিয়েছি, শুধু দুটো কাঁচামরিচ দিয়েছি। লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই আমি কম দিয়েছি। তো তা সত্ত্বেও কিন্তু খাইনি। আর এইভাবে পেঁয়াজ মরিচ তো সব কিছু একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি আলুটাও দিয়ে দিয়েছি। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি সয়াবিনটা কেটে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। তো আমি একটা টমেটোও দিয়ে দিলাম, একটা দিনে আমি হাফ টমেটো দিয়েছি। আর এখানে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম, তো 2-3 বার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এখন ওটা কী বলে, একটু নিংড়িয়ে বা চেপে ওর পানিটা বার করে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো সব মশলার সঙ্গে। সব মশলা আমি এখন দিইনি, কাঁচা পেঁয়াজ, মরিচ আছে, টমেটো আছে, আলু আছে, তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি হালকা হালকা একদম অল্প অল্প করে সব রকম মশলা দিয়েছি। একদম অল্প হলুদ, অল্প জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প একদমই দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে আমি পানিটা দিয়ে দেবো। আর কিন্তু পানিটা আমি অল্প করে দেবো, যাতে সয়াবিনটা আর আলুটা সেদ্ধ হওয়ার মতোই পানিটা দেবো। তারপর কষিয়ে নিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি ঝোলের পানি দেবো। আর ওদিকে কিন্তু আমার লইটা মাছটা আমি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে আমি কিন্তু ওখানে সব মশলা দিয়ে কষিয়ে নেব। আর ওখানে এখানে যে হাফ টমেটোটা রেখেছিলাম তার সঙ্গে ওই আরও একটা টমেটো মিশিয়ে নিয়েছি। তো আমি 1.5 টমেটো দিয়েছি লইটা মাছে। আমি ওই রেসিপিটা দেখাইনি, কারণ এর আগে আমি অনেকবার লইটা মাছ রান্না দেখিয়েছি। যদি না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে প্লিজ দেখে আসতে পারেন। আর আমাদের কিন্তু আমরা সবসময় কিন্তু একটাই কথা ভাবি যে আমাদের সমাজ কী বলবে, লোক কীভাবে বলবে। আচ্ছা বলেন তো, আমাদের যদি কোনো প্রবলেম হয় কিন্তু কেউ কিন্তু হট করে আমাদের কাছে আসবে না দেখতে। আর আমরা কেনই বা ভাববো যে সমাজের লোক কী বলছে। মানুষের তো মুখের কোনো ঢাকনা নেই, তাই না? মানুষের মুখে যেটা আসবে সেটাই বলে দেবে।
তো যদি অনেকেই বলেন যে ব্লগ করছে বা ইনকাম করার চেষ্টা করছে, তো কেনই বা করব না? টাকা ইনকাম করার আশা করা কি খারাপ? আর আমরা কি কোনো খারাপ কাজ করছি বলেন তো? যদি একটা মানুষ যদি স্বপ্ন দেখে তার স্বপ্নটাকে কিন্তু সবাই মিলে ভাঙার চেষ্টা করে। এখানে কিন্তু হাত ধরে উপরে তোলার লোক পাওয়াই যায় না। কিন্তু যদি একটু আগে বাড়ার ইচ্ছা হয়, আগে বাড়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু পিছন থেকে টেনে নামিয়ে দেওয়ার লোক অনেক আছে। তো তাই আমাদের মানুষের কথা না ভেবে, মানুষের কথা না চিন্তা করে আমাদের কিন্তু নিজের কাজেতে সবসময় ধ্যান রাখতে হবে। তো আমি বলেছিলাম, আমার ননদ একটু কিছু ফল নিয়ে এসেছিলো, তো আমি এখন কেটে নিয়েছি, তো আমরা খেতে বসছি। আর এই তো আমার লইটা মাছ রান্না আর সয়াবিনের তরকারি। তো আমরা এখন ভাতটা খেয়ে নেব। আর প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।